কেমন হবে প্রাইস? প্রাইসটা সাধ্যের মধ্যেই থাকবে ইনশাআল্লাহ 9,50,000 টাকা। আচ্ছা 9,50,000 এ পাবেন ভাই নিউ শেপের এক্সিও, সিএনজি করা আছে, সিএনজি করা আছে এবং প্রাইস পড়বে 9,50,000। 950। নেক্সট হচ্ছে ফিল্ডার, জি মাত্র 8,50,000 টাকা। 8,50,000 জি 8,50,000 এর মধ্যে লাক্সারিয়াস মিৎসুবিশি ব্র্যান্ডের গাড়ি, জি মিৎসুবিশি গ্ল্যান্ড। অনেক কিছু আপনি যদি চান যে আপনার রুমের একটা আলমারিটাতে ঢুকাই দিবেন, এটাও পারবেন, কিছু ঢোকানো যাবে। হ্যাঁ 6,50,000 এর মধ্যে এই গাড়িটা পাওয়া যাবে। এসইউভি গাড়ি, সিরিয়াসলি দামাদামের অপশন তো আছে। যদি কেউ আসে সম্মান ক্ষেত্রে অবশ্যই কিছু কম রাখা যাবে। আজকে বিসমিল্লাহ কার সেন্টারের কিছু গাড়ি দেখাবো আপনাদেরকে, যে গাড়িগুলো অল্প দামে পাবেন। অনেক গাড়ি আছে আজকে কম টাকার গাড়িগুলো নিয়ে আজকে হাজির হয়েছে বিসমিল্লাহ কার সেন্টারে। বিসমিল্লাহ কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, উত্তর মেট্রো স্টেশন থেকে জাস্ট 100 মিটার আসলে হচ্ছে পূর্ব দিকে বিসমিল্লাহ কার সেন্টার। এই হচ্ছে বিসমিল্লাহ কার সেন্টারের গাড়িগুলো। মোটামুটি আজকে সর্বনিম্ন আজকের ভিডিওতে থাকছে 6.5 লাখ টাকা পর্যন্ত গাড়ি বিসমিল্লাহ কার সেন্টার থেকে। সাথে থাকবে আলামিন ভাই। আলামিন ভাই কোন গাড়ি দেবেন 6.5 লাখ টাকায় সর্বনিম্ন? আজকে এসইউভি একটা কার দেবো ভাই। এসইউভি কার? হ্যাঁ এসইউভি গাড়ি যদি 6.5 লাখের মধ্যে পাওয়া যায় মন্দ তো না, কারণ 6.5 লাখ টাকা দিয়ে ভালো গাড়ি পাওয়া খুবই টাফ। দেখা যাক কোন গাড়িটা দিয়ে থাকে 6.5 লাখ টাকায়। আজকে স্পেশালি কি গাড়ি আছে আপনার কাছে? স্পেশালি যদি বলেন আজকে আপনি 8.5 লাখ টাকার মধ্যে একটা স্পোর্টস কার পাবেন। আচ্ছা আর হচ্ছে আপনার ধরেন এক্স করলা পাবেন মাত্র 9,50,000 টাকায়। 9,50,000 মানে 10 লাখের নিচে এক্স করলা দেব। শোরুম খোলা থাকবে কতদিন? শোরুম খোলা থাকবে আপনার চাঁদরাত পর্যন্ত। আচ্ছা মাশাআল্লাহ, একেবারে ঈদের শেষ পর্যন্ত খোলা থাকবে? হ্যাঁ খোলা থাকবে ইনশাআল্লাহ। তো ঈদের পর এক সপ্তাহ বন্ধ থাকবে। ঈদের পর এক সপ্তাহ। শুরু করব কোন জায়গা থেকে? আপনি যদি সর্বোচ্চ বাজেট দিয়ে শুরু করতে চান সেটাও পারবেন, যদি সর্বনিম্ন দিয়ে শুরু করতে চান সেটাও পারবেন। আজকে নিশান এক্সটাইল থেকে শুরু করব। নিশান এক্সটাইলটা হচ্ছে ব্ল্যাক কালার, আর পাশাপাশি কম দামের গাড়ি তো আছেই। নিশান এক্সটাইলের মধ্যে কত মডেল এটা? এটা হচ্ছে ভাই 12 মডেল 17 রেজিস্ট্রেশন। 12-17 জি। আচ্ছা প্রজেকশন হেডলাইট গুলো অরিজিনাল আছে, আর কালারটা হালকা পাতলা টাচ আপ করেছে, যেহেতু আমাদের শোরুমের গাড়ি। হ্যাঁ আমরা গাড়িগুলো কালার করে একদম রেডি করে রাখি যেন কাস্টমারকে নিয়ে কোনো হ্যাসেল পোহাতে না হয়, ওনারা যেন সরাসরি ইউজ করতে পারে। এটা কত মডেল বললেন? 12 মডেল 17 রেজিস্ট্রেশন, পেপারস আপনার 26-27 আপডেট। আর প্রাইস যদি বলি 24,50,000। 24,50,000 জি। এটার প্রাইস কেমন দেবেন? আপনার 1000 সিসির গাড়ি, এটার প্রাইস পড়বে 9,50,000 টাকা। 9,50,000 হ্যাঁ 9,50,000 গাড়ি আছে কিন্তু ছোট গাড়ির মধ্যে খুব সুন্দর গাড়ি। তারপরে ফ্যামিলি ইউজের জন্য বেস্ট একটা কার। হ্যাঁ তারপর আছে এক্সিও। হ্যাঁ এক্সিও সাদা কালার। জি। সিএনজি করা আছে? হ্যাঁ সিএনজি করা। ইন্টেরিয়র কি কালার? ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালার। বিস্কিট ইন্টেরিয়র। জি মাশাআল্লাহ, এক্সিওর মধ্যে বিস্কিট ইন্টেরিয়র কম পাওয়া যায়, গ্যাস কালারটা বেশি হয়। হ্যাঁ অ্যাশ কালারটা বেশি হয় এবং ব্ল্যাক বেশি হয়। হ্যাঁ তো এটা হচ্ছে বিস্কিট কালার, আর টায়ার থেকে শুরু করে সবকিছু ভালো আছে একদম আলহামদুলিল্লাহ ভালো আছে। এটার প্রাইস পড়বে 15,20,000 টাকা। তো ঈদ উপলক্ষে ছাড় আছে, যেমন ধরেন 20,000 টাকা আমরা লাইভে ছাড় দিয়ে দিচ্ছি। যদি কেউ ফোনে কথা বলে বা আমাদের এখানে যদি সরাসরি আসে তাহলে আরো কিছু কম রাখা যাবে। আচ্ছা একটু কম আছে, দামাদামির অপশন আছে। বিসমিল্লাহ কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখছি। এই একটা গাড়ি আছে ভাই, কি সুন্দর কালার, আর গাড়িটা হচ্ছে বড় গাড়ির মধ্যে 5 সিট নাকি 7 সিট? এটা হচ্ছে 5 সিট। 5 সিটের গাড়ি। জি মাশাআল্লাহ, এসইউভি গাড়ি, টায়ারগুলো ঠিক আছে। তারপর হচ্ছে হুন্ডা লাভার যারা আছেন, হুন্ডা ব্র্যান্ডের গাড়ি যারা পছন্দ করেন, হুন্ডা ব্র্যান্ডের ভাই অনেক লাভার আছে। এক ভদ্রলোক আমাদের এখানে আসছে, যারা উনি বলতেছে যারা কিনা হুন্ডা লাভার তারা হুন্ডা ব্র্যান্ড ছাড়া অন্য কোনো গাড়িতে হাতই দেয় না, কোনো ব্র্যান্ড ইউজ করে না। না তো সেক্ষেত্রে এটা কত মডেল? এটা মডেল হচ্ছে আপনার 2004 এবং 2005 এর রেজিস্ট্রেশন। পেপারস আপনি পাবেন 2026-27। জি। সিএনজি করা আছে নাকি? এটাতে এলপিজি করা আছে। মাশাআল্লাহ এলপিজি করা আছে, কোনো টেনশনই নেই। আর প্রাইস কেমন হবে? প্রাইস হলো 6,50,000 টাকা। আস্কিং প্রাইস, আসলে কম রাখা যাবে। আচ্ছা আসলে দামাদামির অপশন আছে। 6,50,000 এর মধ্যে এই গাড়িটা পাওয়া যাবে। এসইউভি গাড়ি, সিরিয়াসলি দামাদামির অপশন তো আছে। যদি কেউ আসে সম্মান ক্ষেত্রে অবশ্যই কিছু কম রাখা যাবে। কিছুটা কম আছে। তারপরে আছে এই গাড়িটা। জি এক্স করলা সিলভার কালার। এটা কত মডেল? এটা হচ্ছে 2001 একের মডেল। রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন হচ্ছে 2006 একের মডেল 6 রেজিস্ট্রেশন। মাশাআল্লাহ এটাতে কিন্তু জিনিস আছে, যারা খেয়াল করছে তারা কিন্তু বুঝতে পারতেছে, আর যারা খেয়াল করে না তারা কিন্তু এখনো বুঝে নাই। যেমন ধরেন এই গাড়িটা কিন্তু সামনে নিউ শেপ করা। এই গাড়িটা কিন্তু যে বদলই ইউজ করছে উনি ওনার পার্সোনাল গাড়িটা কিন্তু ইউজ করছে। একদিনের জন্য ভাড়া বারেন্টে গাড়ি কিন্তু ইউজ হয় নাই, এবং উনি ওনার শখের বসে উনি এটা কিন্তু নিউ শেপ করে নিয়েছে। নিউ শেপ করা হয়েছে গাড়িটা। একের মডেলের নিউ শেপের এক্স করলা হয়ে গেছে। সেক্ষেত্রে কেমন হবে প্রাইস? প্রাইসটা সাধ্যের মধ্যেই থাকবে ইনশাআল্লাহ 9,50,000 টাকা। আচ্ছা 9,50,000 এ পাবেন ভাই নিউ শেপের এক্সিও। নিউ শেপের না, ওল্ড শেপ নিউ শেপ করা হয়েছে কিন্তু মাত্র 9.5 লাখ। তারপর দামাদামির অপশন আছে অবশ্যই। সিএনজি করা আছে? হ্যাঁ সিএনজি করা।
সিএনজি করা আছে, মাত্র 9.5 লাখ। 9.5 লাখ। আমি বলি ভাই, বিসমিল্লাহ কার সেন্টার কারোর জন্যই হার্ড কোনো কিছু করে না, ঠিক আছে? যদি সাধ্যের মধ্যে থাকে অবশ্যই সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করি। আস্কিং প্রাইস। নেক্সট হচ্ছে আরেকটা দেখবো এলিয়ন ওল্ড শেপের পার্ল, এবং টায়ার গুলো কিন্তু মাশাআল্লাহ একেবারে নতুন কন্ডিশন, কিছুদিন আগে লাগানো হয়েছে, একবারে নিউ কন্ডিশনের টায়ার। হ্যাঁ, নিউ কন্ডিশন। চারটায় কি সেম টায়ার? চারটাই সেম। চারটায় সেম। প্রাইস কেমন দিবেন এটার? এটা আপনার 2005 এর মডেল, এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2007 এ, 19 সিরিয়াল। হ্যাঁ, এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র 15,20,000 টাকা। তবে ঈদ উপলক্ষে একটা ছাড় আছে, সেটা হচ্ছে এই গাড়িতে 50,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা। সিএনজি করা আছে? হ্যাঁ, সিএনজি করা আছে। 50,000 ডিসকাউন্ট দিয়ে আমরা 14,80,000 তে দিচ্ছি। 1480 থাকবে এটার প্রাইস আস্কিং। নেক্সট হচ্ছে প্রিমিয়াম পাল কালার। জি, এটা পাল কালার, এটা কিন্তু 7 এর মডেল, নিউ শেপ ভাইয়া। 7 এর নিউ শেপ? 7 এর নিউ শেপ, সাথে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হলো ওল্ড শেপ, একটা নিউ শেপ। একটু পুরো গাড়িটা খুলে দেখাই আপনাদেরকে, কারণ অনেক সময় কমপ্লেইন থাকে ভাই গাড়ির ভিতর দেখান না, তো স্পেস না থাকার কারণে দেখানো হয় না অনেক সময়। তো এখন যদি স্পেস পাইছি একটু খুলে দেখাই। সিট কভার গুলো খুব সুন্দর সিট কভার লাগানো আছে, তারপর হচ্ছে ব্ল্যাক এন্ড উডেন, আর আউটলুকিং হচ্ছে পার্ল। সিএনজি করা আছে? হ্যাঁ, সিএনজি করা আছে। সিএনজি করা আছে। টায়ারও মাশাআল্লাহ, টায়ার নিয়েও কোনো টেনশন নাই। আর প্রাইস কেমন দিবেন? প্রাইস পড়বে 19,80,000 টাকা। আস্কিং? আস্কিং 19,80,000। দামাদামির অপশন আছে? তারপর আসলে দামাদামি করার অপশন থাকবে। এরপরে আরেকটা গাড়ি দেখাবো, স্পেশাল সুপার গাড়ি, যেটা মিৎসুবিশি ব্র্যান্ডের মধ্যে অবশ্যই স্পেশাল হবে। খুবই স্পেশাল একটা গাড়ি ভাই, এটা যারা মানে ওই স্পোর্টস লাভার তাদের জন্য বেস্ট একটা কার। অল অপশন অটো। অল অপশন অটো। আর টায়ার গুলো এটা ভালো আছে, আর গাড়িটায় আপনার একই ব্র্যান্ডের টায়ার লাগানো। আর গাড়ির একটু লুকটা দেখাই, গ্লাসটা দেখাই, যে গাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ, একদম জিকজিক করতেছে ভাই। এই গাড়িটাতে কিন্তু আমরা সর্বোচ্চ বাজেট দিয়ে রং করেছি, কারণ এটা হচ্ছে চিকেন্সের যে সবচেয়ে উন্নত মানের রংটা আছে, সেটা এই গাড়িতে করা হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে প্রাইসটা কেমন হবে এই গাড়ির? একদম সাধ্যের মধ্যে থাকবে ভাইয়া, মাত্র 8,50,000 টাকা। 8,50,000? জি, 8,50,000 এর মধ্যে লাক্সারিয়াস মিৎসুবিশি ব্র্যান্ডের গাড়ি, জি, মিৎসুবিশি গ্ল্যান্ড। আর এটা কিন্তু শুধু অকটেন ড্রাইভ। অকটেন ড্রাইভের গাড়ি। জি, তারপরে শুরু থেকে এখন পর্যন্ত যে ভদ্রলোক ইউজ করছে উনি তেলে ইউজ করছে গাড়িটা। তেলে ইউজ করছে? হ্যাঁ, কোনোদিন সিএনজি করা হয় না এই গাড়ি। এদিকে আছে হুন্ডা ভিজেল। হ্যাঁ, আছে হুন্ডা ভিজেল, পরে আছে টয়োটা রম, তারপরে আছে বডি কিট এলিয়ন, তারপরে আছে নিউ শেপের এলিয়ন। মাশাআল্লাহ আজকের কালেকশন অনেক গাড়ি আছে বিসমিল্লাহ কার সেন্টারে কম বাজেটের। হুন্ডা ভিজেলটা নিয়ে যদি একটু বলি। বেজেলটা কিন্তু 14 মডেল। 14? 18 তে রেজিস্ট্রেশন। 14 আর 18? হ্যাঁ ভাই, মোটামুটি এইখানে এক দুইজনকে শোয়া নিতে পারবেন কোথাও দিয়ে যাবেন। স্পেস আছে, কারণ হচ্ছে তেল গ্যাস নাই, যেহেতু গ্যাসের গাড়ি না সেক্ষেত্রে। আর হাইব্রিড নাকি নন হাইব্রিড? নন হাইব্রিড। নন হাইব্রিড তেলের গাড়ি। এই যে সাইডগুলো যদি আমরা দেখাই, প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে ভালো কন্ডিশনে আছে, অর্থাৎ জাপানিজ কন্ডিশনে আছে, কাটা ছাড়া কিছু নেই। কোনো প্রকার হিডেন হিস্ট্রি পাবেন না আপনি এই গাড়িটাতে। যে কোনো আপনি অ্যানালাইসিস সেন্টার নিয়ে চেক করে নিতে পারবেন, টেকনিশিয়ান এনে তারপরে এই গাড়িটা আপনি র‍্যাম্পে তুলে দেখে নিতে পারবেন। কেমন দেবেন প্রাইস? কত মডেল? 14 মডেল, 18 রেজিস্ট্রেশন, প্রাইস পড়বে 23,50,000 টাকা। 23,50 আস্কিং। আস্কিং। বিসমিল্লাহ কার সেন্টারে আছে এই মুহূর্তে। ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে, ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনি কোন গাড়ি চাচ্ছেন। নেক্সট যেটা আছে টয়োটা রোম। টয়োটা রোম গাড়িগুলো মানে ছোট গাড়ির মধ্যে এত সুন্দর করে করা গাড়িগুলো, ছোট গাড়ির মধ্যে পুরো গাড়িটাই স্পেস, একদম ভিতর থেকে বাইরে পর্যন্ত। কালারটা হচ্ছে ইন্টেরিয়র বিস্কিট উডেন এবং সিএনজি করা আছে। টয়োটা রোমটা কোথাও কোনো স্ক্র্যাচ নেই, খুব সুন্দর ভিতর বাহির থেকে শুরু করে পুরো গাড়িটাই। এটা আবার স্লাইডিং ডোর, এই যে স্লাইডিং ডোর, স্লাইডিংটা আবার অটো। তো এই দুইটার দরজা যদি খোলা হয় পুরো গাড়িটাই খুলে যায়। সেক্ষেত্রে কিন্তু একজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ যারা গাড়িতে উঠতে পারে না, ওনারা এত ইজি গাড়িতে উঠতে পারবে। পাশাপাশি এই সিটটা যদি আরো একটু বড় কিছু হয়, এই সিটটা যদি ফালানো যায়, পুরো ভাই মিটিং রুম হয়ে গেছে। আপনি এখানে বইসা আপনার অফিসে যদি কোনো মিটিং থাকে সেটা আপনি সামনে মিটিং রুম হয়ে গেছে। মানে ছোট গাড়ির মধ্যে এত স্টাইলিশ করে দিচ্ছে টয়োটা রোমের এই গাড়িটা। পাশাপাশি স্লাইডিং ডোরটা কিন্তু অটো, নিউ শেপেরটা তো আরো অস্থির। হ্যাঁ, অস্থির। সেক্ষেত্রে এটাও কিন্তু আমার কাছে ভালো লাগে, খুবই ভালো একটা গাড়ি ভাইয়া। আর একটা জিনিস হচ্ছে এটার কিন্তু যে মাঝখানে খুঁটিটা নাই কিন্তু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাঝখানে খুঁটিটা নেই। খুঁটিটা নেই, বুঝছেন? খুঁটিটা না থাকার কারণে হ্যাঁ অনেক বড় কিছু ভিতরে ঢুকানো যাবে, অনেক কিছু। আপনি যদি চান যে আপনার রুমের একটা আলমারিটাতে ঢুকাই দিবেন, এটাও পারবেন, কিছু ঢুকানো যাবে। হ্যাঁ। কত মডেল এটা? এটা হচ্ছে 2004 এর মডেল। 4? রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 9। 4 এর 9? জি। প্রাইসটা কেমন হবে এটার? এটার প্রাইস পড়বে ভাইয়া 10,50,000 টাকা। 10,50 আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, আসলে অবশ্যই কিছু সম্মান করা হবে। দামাদামের অপশন আছে। আস্কিং প্রাইস। বিসমিল্লাহ কার সেন্টারে আসবেন তো এই গাড়িটা পাবেন। এই গাড়িগুলো এখন খুব কম পাওয়া যায়। জি। একটা এলিয়ন দেখা যাচ্ছে, বডি কিট। হ্যাঁ, বডি কিট করা এলিয়ন। বডি কিট এলিয়ন, সিলভার কালার। হ্যাঁ, তবে স্টাইলিশ এবং কি এটা পার্সোনাল ইউজের গাড়ি। যারা বাড়াই গাড়ি চালায় তারা কিন্তু কখনো গাড়িতে বডি কিট করবে না, সেটা 100%। এবং কি এলিয়নে আপনি খেয়াল করবেন হালকা পাতলা বডি কিট জাপান থেকে আসে,
কিন্তু এটাতে বাংলাদেশেও বডি কিট করা হয়েছে এবং যিনি এই গাড়িটা ইউজ করেছেন ভদ্রলোকটা এই গাড়িটা আমাদের কাছে যখন ডেলিভারি দিয়েছেন তখন উনি এই গাড়িটার জন্য অনেক আফসোস করছেন, কারণ এই গাড়িটা হচ্ছে ওনার ফার্স্ট গাড়ি আর কি। তো খুবই যত্নের সহ উনি এই গাড়িটা ইউজ করেছেন এবং কি এই গাড়িটার যা কিছু আছে এখন পর্যন্ত জেনুইন অবস্থায় রয়েছে। আর সিএনজি করা আছে? হ্যাঁ, সিএনজি করা আছে। প্রাইস কেমন দেবেন? এটার প্রাইস পড়বে আপনার প্রায় 15,20,000 টাকা। আসলে অবশ্যই কিছু কম বেশি করা যাবে, কিছু কম বেশি করা যাবে, দামাদামির অপশন আছে। আর অটো 360 শরীফ ভাইকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। নেক্সট হচ্ছে এলিয়ন। এলিয়ন 2007-এর নিউ শেপ। আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম একটা 7-এর নিউ শেপ আছে এবং এলিয়ন একটা 7-এর নিউ শেপ আছে। আচ্ছা, সেক্ষেত্রে এই গাড়িটার কথা যদি বলি, কোথাও কোনো স্ক্র্যাচ কোনো দাগ নেই, বাট হেডলাইটটা আমার পছন্দ হয় নাই। হেডলাইটটার মধ্যে স্ক্র্যাচে ভরা। ভাই আমি বলি এটা বফ করলে হবে নাকি? হ্যাঁ, এটা বফ করলে চলে যাবে, থাকবে না। আর একটা দিক, এটা হচ্ছে অরিজিনাল হেডলাইট। জি জি, ঠিক আছে, যার কারণে আমরা এটা এখনো রেখে দিছি। যে কাস্টমার বুঝে তিনি অবশ্যই বুঝে শুনে এই গাড়িটা নিবে আমাদের। হেডলাইটটা এটা স্ক্র্যাচগুলো উঠানো যাবে? হ্যাঁ, স্ক্র্যাচ উঠানো যাবে, বফ করলে এটা উঠে যাবে। আচ্ছা, উঠাই দিবেন আপনারা? আমরা উঠিয়ে দিব, সমস্যা নেই। কত মডেল, কত রেজিস্ট্রেশন? 7-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা ব্ল্যাক ইন্টেরিয়র এবং কি 25 স্টার্টের গাড়ি। ভিতর বাহির আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পজিশনে রয়েছে। যারা গাড়িটা দেখবেন আশা করি ইনশাল্লাহ এক দেখাতে গাড়িটা পছন্দ হয়ে যাবে। এই গাড়িটা যে অবস্থায় আছে আমরা এভাবে দাম দিয়েছি 17,50,000 টাকা। সিএনজি করা আছে? হ্যাঁ, সিএনজি করা আছে। সিএনজি করা আছে 1750। বিসমিল্লাহ কাস্টমার থেকে গাড়িগুলো দেখছি। এরপরে আমরা দেখবো বাহিরের গাড়িগুলো। ভিতরের গুলো দেখলাম, আর বাইরের মধ্যে এখানে আছে এক্স করলা বেস কালার যেটা, এখানে আছে এলিয়ন, আছে কেয়ার 42, তারপরে আছে ফিল্ডার। আলামিন ভাই যদি এক্স করলাটার কথা বলেন, বেস কালার। হ্যাঁ, ইন্টেরিয়র হচ্ছে বেস কালার, বাইরে হচ্ছে গোল্ডেন কালার। বৃষ্টিতে ভিজে গেছে, আসলে কেমন ক্যামেরা আসতেছে জানি না, তো বৃষ্টি পড়তেছে এখনো। কত মডেল এটা? 2004-এর মডেল। 4। রেজিস্ট্রেশন কত? 7। 4-7। জি, 21 সিরিয়াল। 21 সিরিয়াল, 4-7। সিএনজি করা আছে? সিএনজি করা এবং কি অরিজিনাল 1500 সিসি অল অপশন অটো। অল অপশন। কেমন দেবেন প্রাইস? প্রাইস চাচ্ছি 11,80,000 টাকা। 11,80। জি, অপশন আছে? অপশন আছে, দামাদামির অপশন আছে। নেক্সট হচ্ছে এলিয়ন সিলভার কালার। সিলভার কালার। প্রত্যেকটা গাড়ি কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে। এটা কত মডেল? এটা হচ্ছে 15 মডেল। 15? জি, 15 মডেল, রেজিস্ট্রেশন 21। 15-21। সিএনজি করা আছে? না, তেলের গাড়ি। তেলের গাড়ি? তেলের গাড়ি এবং মাশাআল্লাহ, কি একটা 25 স্টার। এলিয়ন যারা পছন্দ করেন, তেলের গাড়ি হচ্ছে এটা। প্রাইস কেমন দেবেন? এটার প্রাইস পড়বে ভাইয়া 23,50,000। আস্কিং? আস্কিং। আস্কিং 2350। তারপরে আছে কেয়ার 42, উঁচা ফ্লোর নাকি নিচা ফ্লোর? এটা নিচা ফ্লোর। নিচা ফ্লোর। জি, সিলভার কালার, নিচা ফ্লোর, কেয়ার 42। সিএনজি করা আছে? সিএনজি করা। গাড়ির কন্ডিশন তো ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো ভালো বলবেন, আপনারা দেখে নেবেন কিন্তু অবশ্যই। টেস্ট ড্রাইভ দিবেন, ইঞ্জিনের ভাই আমার এখানে গাড়িগুলো চেক দেওয়ার মতো অজস্র সুযোগ রয়েছে। জি, স্পেস ভালো আছে, জায়গা আছে, খোলামেলা, টেস্ট করে নেবেন। হ্যাঁ, আর 5-এর মডেল। 5-এর মডেল, রেজিস্ট্রেশন কত? 13-তে। 5-এর 13, সিএনজি করা আছে? সিএনজি করা আছে এবং প্রাইস পড়বে 9,50,000। 950। নেক্সট হচ্ছে ফিল্ডার। ফিল্ডার কত মডেল? এটা হচ্ছে 2012 নিউ শেপ। 12 নিউ শেপ। আর পাশাপাশি গাড়ির কালার তো মাশাআল্লাহ একদম সুন্দর আছে, সুন্দর। টায়ার গুলো ফ্রেশ আছে, জি, কন্ডিশন তো ভালো আছে। কন্ডিশন আলহামদুলিল্লাহ। কেমন দেবেন এটার প্রাইস? এটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 15,20,000 টাকা। 15,20,000। সিএনজি করা আছে নাকি? সিএনজি করা আছে। সিএনজি করা আছে 15,20,000। বিসমিল্লাহ কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম। বিসমিল্লাহ কার সেন্টারের গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। সাথে ছিল বিসমিল্লাহ কার সেন্টার থেকে আলামিন ভাই। আর অটো 360 নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে ছিলেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার ঈদ কাটুক আনন্দময়, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। আপনিও ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ ঈদের পরে। ভালো থাকবেন।